ভেরি গুড মর্নিং। সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। এখন রেডি হয়ে গেছি, সোনার স্কুল আছে আজকে, আছে সোনার ম্যাথ এক্সাম। এই যে সোনা রেডি, এই যে একটু শুয়ে রয়েছে, এক্ষুনি বেরিয়ে যাব। তো এইভাবেই দিনটা শুরু করছি। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক্স। মর্নিং বলো। সোনাকে নিয়ে এই বাড়ি ঢুকলাম, বসেই ছিলাম, বসে থেকেই নিয়ে আসলাম, ভিডিওটা করতে পারিনি। তাই এখন ঢুকে গেছি, এখন স্নান টান করাবো, করিয়ে ঘুম পাড়াবো। আমারও ভালো লাগছে না, শুবো। এই যে সোনারও খাওয়া হয়ে গেছে, আজকে আমারও খাওয়া হয়ে গেছে। ঘড়িতে বাজে এখন 1:30। ভালো লাগছে না, মাথাটা হালকা হালকা ধরেছে আর ঘুমও পাচ্ছে, সেই জন্য ভাবলাম এখন ওকে খাই, আমিও খাই, একটু শুয়ে পড়ি, তারপরে উঠে যা হওয়ার হবে। তো ঠিক আছে, তাহলে একেবারে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে। এই যে সোনা উঠে গেছে, আমিও উঠে গেছি। একটু ঘুমের খুব প্রয়োজন ছিল, যা ঘুমটা হয়ে গেছে। এখন কি করছো সোনা? আজকে পরীক্ষা কেমন হয়েছে একটু বলে দাও। ভালো। ভালো? কি কি এসেছিল? 1 থেকে 100 আর 10 ওটা উত্তর বলতে হবে না, প্রশ্নটা বলো। তারপর আফটার, বিফোর এসেছিল? যাক, ঠিক আছে। আর এখন আসবে আন্টি, কারণ কাল হচ্ছে সায়েন্স পরীক্ষা আছে, তাই তো? মুতে পরীক্ষা। আচ্ছা। সন্ধ্যের পর থেকে আর তেমন কোনো ভিডিও করা হয়নি, তার কারণ আজকে ভেবেছিলাম তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, সেই কারণে। তো সেটা হচ্ছে মানে যখন বাচ্চা 6 মাস হয়ে যায়, তারপরে মায়েরা, নতুন মা যারা হয়, তারা অনেক সময় কনফিউজ হয়ে যায় যে বাচ্চাকে কী দিয়ে খাওয়ানোটা স্টার্ট করব। তো আমাকে কালকে মানে একজন, মানে আমারই এক খুব ক্লোজ ফ্রেন্ড ফোন করেছিল। ওরও নতুন বেবি হয়েছে, তা ও বলছিল যে কি করা যায় বলো তো, এরকম 6 মাস হয়ে গেছে, এবার তোকে আস্তে আস্তে সলিড খাবার খাওয়াতে হবে, তো ওই জন্য তোমার কাছে একটু সাজেশান দরকার। তো এবার আমি ভাবলাম যে ঠিক আছে, তা ওকে বলে দিলাম। তো সেটাই ভাবলাম যে কেন না তোমাদের সাথেও শেয়ার করি, যাতে তোমাদের একটু সুবিধা হয়। শেয়ার বলতে, আমি আমার বাচ্চাকে যেভাবে আর কি খাইয়েছি 6 মাসের পর থেকে, আমি 6 মাসের পর থেকে ওকে সলিড খাবার খুব সামান্য পরিমাণে ধরেছি খাওয়ানো। সেটা হচ্ছে, তোমরা বলতে পারো যদি সকালে আমি দুধটাই ওকে খাওয়াতাম। ও ছোট ন্যান আছে, ওকে আমি ন্যানটাই খাওয়াতাম, 30 ml করে খাওয়াতাম। তো তারপরে আস্তে আস্তে বাড়িয়েছি। তারপরে ওকে একটা করে ফলের রস খাওয়ানো স্টার্ট করেছিলাম, এবং গোটা নয়, হাফ, অল্প অল্প। ধরো কমলা হলে 2 কোয়া কমলার কি 3টে কোয়া একটু রস করে একটু মুখে দিতাম, বা কোনো দিন হয়তো একটু কলাটা মুখে দিতাম। হ্যাঁ, কোনোদিন একটু আপেল সেদ্ধ, অল্প করে আপেল সেদ্ধ করতাম, একটু দিতাম। মানে ওই আস্তে আস্তে করে ধরিয়েছি, একটা একটা করে। যেদিন ফল যেটা দিতাম ওই একটা ফলে দিতাম, মানে বা বেশি দিতাম না। দুপুরে কি করতাম, প্রেসারে একদম চাল ডাল আর যে কোনো একটা সবজি, নট অনেকগুলো সবজি, আর না মানে অনেকগুলো ডালও নয়, মানে যে কোনো এক প্রকার ডাল, চাল দিয়ে ডাল দিয়ে সবজি দিয়ে ভালো করে সিটি দিয়ে একদম ভালো করে মিহি করে ফেলে সেটাকে ভালো করে ম্যাশ করে হয়তো অল্প অল্প করে ওর মুখে দিতাম। সন্ধ্যাবেলা কি করতাম, বিস্কুট গুঁড়ো করে রেখে দিতাম, হয়তো অল্প একটু বিস্কুট গুঁড়ো, সেটা খাওয়ালাম। দুধটা তো আছেই। রাত্রিরে কি করতাম, যেহেতু একটু ভারী খাবার না খাওয়ালে বাচ্চা ঘুমোতে চায় না, তো রাতে কি করতাম, অল্প সুজি বাটিতে একটু নাড়িয়ে, বেশি ভাজা না, জাস্ট একটু নাড়ানাড়ি করে গ্যাস কমিয়ে আমি জল দিয়ে দিতাম। আমি কিন্তু দুধ ঠুধ দিয়ে ওকে খাওয়াতাম না প্রথমে, কারণ অনেক সময় কি হয়, বাচ্চার কিন্তু প্রথম যখন সলিড খাবার খাওয়ানো হয় একটু পেট ছাড়ে, একটু পেট নরম হয়। তো সেই জন্য আমি কোনো খাবারের সাথে কোনো খাবার মেশাতাম না।
তো সত্যি কথা বলতে সেই জন্য আমার সোনাকে নিয়ে কোনো আমার প্রবলেম ফেস করতে হয়নি, ঠিক আছে? খুব একটা প্রবলেম আমার ওকে নিয়ে কোনো ফেস করতে হয়নি। তো এইভাবেই আমি আস্তে আস্তে ওর খাবারগুলো ধরি খাওয়ানো। তারপরে আস্তে আস্তে মানে রাত্রিরে কী করলাম, বেশ 2 মাস মতনও যেতে পারেনি, আমি কি করলাম, রুটি খাওয়ানো ধরলাম। এবার রুটি কি করে খাওয়াতাম বলো তো? আমরা যে বাড়িতে রুটি করি না, সেই রুটির ওপরের যে হালকা পাতলা যে আস্তরণটা হয় ফোলার পর, ওই আস্তরণটাকে অল্প করে নিতাম, নিয়ে সেটাকে একটু ভালো করে জলে ধুয়ে ফেলতাম, গরম জলে ধুয়ে ওটাকে গরম জলে ভিজিয়ে ভালো করে মেখে ওটাকে খাওয়াতাম অল্প করে। এই করতে করতে রুটিটা ধরেছিলাম। তারপরে যখন ওর 1 বছর বয়স হয়ে গেল, তখন কি করতাম, পুরো ছালটাই খাওয়াতাম। তারপরে আস্তে আস্তে হাফ রুটি খাওয়ানো ধরলাম। এই করেই আস্তে আস্তে আমি ওকে খাবারগুলো খাওয়ানো স্টার্ট করেছি। তো তোমরা চাইলে এভাবেও করতে পারো। আমার মেয়ে কোনোদিনই ওই যে চাল ডাল গুঁড়ো করে রেখে দেয়, আমার সোনাকে আমি কোনোদিনই ওইভাবে চাল ডাল গুঁড়োটা ওকে খাওয়াতে পারিনি, কারণ ও ওটা পছন্দ করতো না। ওকে আমি সলিড খাবারটাকে ভালো করে সিটি দিয়ে ম্যাশ করে খাওয়াতাম। আর ডাক্তার সবসময় একটা কথাই বলতো, কোনো খাবারের সাথে কোনো খাবার মেশাবেন না, এক একটা খাবার আলাদা আলাদা করে ওকে দেবেন, যাতে ও খাবারের টেস্টটাও বোঝে এবং তাতে কি হবে, পেটটার কোনো প্রবলেম হবে না। তো আমি এইভাবেই করেছি, আমার বাচ্চার কিন্তু কোনো প্রবলেম হয়নি। তারপরে আমি কি করলাম, আস্তে আস্তে তোমার 8-9 মাস হয়ে যাওয়ার পর আমি একটু ছাতু ধরলাম খাওয়ানো, অল্প করে ছাতু খাওয়াতাম, ডিম সেদ্ধ করে ডিমটা খাওয়াতাম, কুসুমটা খাওয়াতাম, তারপর সাদাটা খাওয়াতাম, তারপর কুসুমটা খাওয়াতাম, ধরেছি এরকম করে আস্তে আস্তে ডিমটা ধরেছি, মাছ ধরেছি, সবই আস্তে আস্তে এভাবে খাইয়েছি। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি। তো নতুন যাদের বাচ্চা 6 মাস হয়ে গেছে, তারা তোমরা এইভাবে স্টার্ট করতে পারো, আশা করি কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, এটাই তোমাদের আজকে বলার ছিল। এছাড়াও যদি তোমাদের কিছু আমার কাছে জিজ্ঞাসা থাকে, আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের কিছু হলেও ভালো লাগে, তো প্লিজ একটা লাইক করে কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টেক কেয়ার, গুড নাইট।